সুন্দর লাগছে, সুন্দর লাগছে। চলো চলো। হ্যাঁ তুমি কি করছো? লুকিয়ে আমরা বাঙালিরা যতই কিন্তু নিউ ইয়ার পালন করি আর যত কেক কাটি আর সেলিব্রেশন করি, এই পয়লা বৈশাখের দিন আমাদের কাছে কিন্তু একটা স্পেশাল ইমোশনের কাজ করে। এই যেমন ধরো এই দিন একটু মাছ মাংস খাওয়া হবে, অনেকে আছে নিরামিষই খায়। আজকে একদম মঙ্গলবারও পড়েছে, একদম নিরামিষের দিনও পড়েছে, কিন্তু ওই যে বললাম কালকে তোমাদের গোপুচন্দ্রের সাথে ঝগড়া অশান্তি করে যে চিকেন কিনে নিয়ে এসেছিলো সেটা রান্না করিনি, তো ভেবেছি আজকে ওটা রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা বাসি কাজকর্ম ছিল, বাসন মাজা, ঘর মোছা শিবানীদিরা করে দিয়ে গেছে, আর আমারও স্নান করার জন্য রেডি হওয়া হয়ে গেছে। লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে, এবার লিটিল গোল্ডের মাথায় হাত দিয়ে লিটিল গোল্ডের বাবা বলছে ও তো ঠান্ডা লেগেছে, চুলগুলো তো একদম ভিজে রয়েছে। তা তখন আমি আবার ড্রায়ারটা বের করে দিলাম। এই ড্রায়ারটা হলো গোবিন্দ ড্রায়ার, আর তা বাদেও আমার স্পন্সার একটা ড্রায়ার পাওয়া আছে 11 থেকে, সেটাও এত ভারী আমি ব্যবহার করি না, রাখা রয়েছে। লিটিল গোল্ড তো ফার্স্ট টাইম এরকম বাবার কাছ থেকে মাসাজ পাচ্ছে মাথায়, লিটিল গোল্ড বুঝতেই পারছে না এটা কী হচ্ছে। তারপর আমি বললাম মা তুমি চুপ করে দাঁড়াও, তোমার বাবা তোমার চুলটা শুকিয়ে দিক, আস্তে আস্তে তো শিখতে হবে। আজ বাদে কাল লিটিল গোল্ডকে স্কুলে ভর্তি করবো, তখন স্নান ধান করে যদি নাও যায়, এসে ধরো দেরি হয়ে যাবে, কোন স্কুলে কিভাবে দেবো সেটাও একটা টেনশনের ব্যাপার হয়েছে। এক বছর লেট করেছি, তারপর এখন একটা স্কুলে দিইনি বলে লোকজনের কাছে গেলে বলে এখনও স্কুলে দিসনি। আমি মুখের উপরই বলে দিই না গো এখনও স্কুলে দিইনি, আর পরের বছর দেবো কি দেবো না ঠিক ঠিকানা নেই। কারণ আমার মেয়েকে তো আমি আইনস্টাইন বানাবো না, আমার মেয়ে পড়াশুনো শিখুক, একটু ইংলিশে ফটর ফটর করুক, এতেই আমার শান্তি। তারপরে যদি ও কিছু হতে পারে সেটা ওর নিজের যোগ্যতাতে হবে আর আমাদের প্রচেষ্টাতে হবে। তাই আমি বিশেষ একটা প্রচেষ্টা করতে চাই না, আর বিশেষ একটা মানে প্রেশার আমার মেয়ের উপর দিতেও চাই না। তো দেখতেই পাচ্ছ আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে, আর এই যে নাইটিটা পরেছি, এইটা হলো সেই মায়ের দেওয়া নাইটিটা। তো নাইটিটা ভীষণই কমফোর্টেবল, যতটা মানে বলবো নাইটিটা সম্পর্কে ততটাই কম হবে। সত্যি ভালো নাইটিটা দিয়েছে, আর কিনেছি ভাগ্যিস, মানে বেশি ইয়ে করে করে আমি ভাবছিলাম যে এগুলো নেবো না, বলছে এই দামের আমি 2-3টে নাইটি নিয়ে। তারপরে মা বললো না এটাই নেই, সেটা কিন্তু ভীষণ ভালো। আর এপাশে দেখো পকেটও আছে হোল্ড করার জন্য, আমি মোবাইল টোবাইল নিয়ে নিচে মানে আসা যাওয়া সবই করতে পারবো। বাট খাটের অবস্থা ভীষণই খারাপ, খাটটাকে এখন গোছানো হবে, নতুন বেডশিট বেড কাভার সমস্ত কিছু পরানো হবে, পরিয়ে তারপর দাঁড়াও চটপট আসছি। তারপর আজকে তোমাদের লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা গেছে আমার বর্ণানন্দের বাড়িতে ওই মামনির শাড়িটাকে দিতে, আর তোর শাড়িকে দুপুরবেলা খাওয়া নিমন্ত্রণ করতে। তো চলো চটপট করে করি, আজকে পয়লা বৈশাখের দিতে ভীষণ মজা করে কাটাবো। এই যে কানেরটা দেখছো না, এটা কিন্তু আমার কানের নয়, তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানো এটা পূজার কানের দুল। পূজা আমারটা নিয়েছে আর আমি পূজারটা নিয়েছি, কারণ দুজনেই ডিসাইড নিয়ে করেছিলাম যে এই কানের দুল আমি আমার এটা ভাঙবো যেটা পূজা পড়েছে, আর পূজার এইটাকে এক্সচেঞ্জ করবে। তো বললাম ঠিক আছে দুজন কদিন এটা পরে নিই, তাহলে এটা নিউ হয়ে যাবে। তো সামহাও আমার কানে প্রচণ্ড পেইন হচ্ছিল কালকে রাত্রে, তো এই লেফট সাইডেরটা খুলে রেখেছিলাম, খুলেও গেছে, থম্বভাব জেল টেল লাগিয়ে খুলে রেখেছিলাম। তো এখন ওটাকে কানে খুলে নিতে হবে, রেখেছি আর এখন কোথায় পেয়ে গেছি, এটাকে পরে নিই। কানে মনে হচ্ছে ব্যথা হবে এটা পড়তে গেলে। হয়ে গেছে, এখন চুলে অ্যাপ্লাই করবো হেয়ার সিরাম। এই যে নাইটিটা আমি পরেছি এটা হলো এই বছর পয়লা বৈশাখে মা দিয়েছে, আর লিটিল গোল্ড যে ড্রেসটা পরেছে এটা ওর বড় পিসি এই বছর পয়লা বৈশাখে দিয়েছে। তো এই হলো বেডশিট, এটাকে এখন বিছানায় পাতবো। আর বিছানার অবস্থাটা তো দেখালামই, ভীষণ খারাপ হয়ে রয়েছে, তো এগুলোকে সব এখন সরাতে হবে। সমস্ত ভিজে গামছা টামছা সব খাটের উপর তোমাদের গপুদা রেখে লিটিল গোল্ডকে বেরিয়ে গেছে। আমার এই জায়গাটা থেকে এত পরিমাণে রোদ আসে কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং।
এখন যে বেডশিটটা আমি পাচ্ছি এটা হলো নিউ টাউন মেলা থেকে কিনেছিলাম। মনে আছে পূজা, আমি স্বর্ণজিৎ সবাই গেছিলাম। এই দেখো পূজার কথা মনে করতেই মনে পড়লো পূজা কোথায় আছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো। অ্যাকচুয়ালি পূজা কোথায় আছে সেটা পূজা যতক্ষণ না ব্লগ দিচ্ছে ততক্ষণ বলতেও আমার কেমন লাগছে। তো পূজা গেছে বর্ধমানে, স্বর্ণজিতের যে বাড়ি মানে পূজার যে শ্বশুর বাড়ি ওখানেই রয়েছে। তাই বলছে যে দি এখানে কারেন্টের যে কি সমস্যা, তাই বলছি ঠিক হয়েছে, দেখ কেমন লাগে। শহরের উপর থাকিস তো, ইনভার্টারের ভেতরে থাকিস, কারেন্ট চলে গেলে এমনও হয় ধরো 3 দিনও ধরো কারেন্ট আসলো না, মালুম পাওয়ার কোনো ব্যাপার নেই, ইনভার্টারে চলছে। আর ওখানে বলছে কারেন্ট নেই, ফোন চার্জ দিতে পারিনি, হাফ বাড়িতে কারেন্ট আছে, ঝড় বৃষ্টিতে হাফ বাড়িতে কারেন্ট চলে গেছে। তো যাদের বাড়িতে কারেন্ট আছে তাদের বাড়িতে চার্জিং মানে করতে পাঠিয়েছে। তো কালকে পূজার সাথে আমার কথা হয়নি, স্বর্ণজিতের সাথে কথা হয়েছিল ওই পয়লা বৈশাখের ভাব বিনিময় করে টোরে। তারপর আমাকে যখনও ফোন করেছিল তখন আমি আবার একটু ব্যস্ত ছিলাম, আর কথা বলা হয়নি। ও এখনও আমি সঠিক জানি না কবে আসবে, তো ওর ব্লগে যখন দেয়া শুরু করবে তখন পুরোটাই আমিও দেখবো, তোমরাও দেখতে পাবে। তো এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের গোপুচন্দ্র। দেখো যে জামা কাপড় পরে দাড়ি কেটেছে সেই প্যান্টটাকে ওইভাবে রেখে দিয়েছে, আর ঝাড়া যেই দিয়েছি ধুলো ময়লা নাকের ভেতর আমার ঢুকে গেছে, আর হাঁচি হতে হতে আমার প্রাণটা মনে হচ্ছে বেরিয়ে যাবে। এইভাবে অত্যাচার করে খাবে। পয়লা বৈশাখের দিন আমার স্নান হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, কবিতাও স্নান হয়ে গেছে। এখন হলো ঠাকুর ঘরে গিয়ে পুজো অর্চনা দেবো, ওনার স্নান করার নাম নেই। তারপর তো ধমক টমক দেওয়া যেই শুরু হবে তখন আমার সাথে ঝগড়া অশান্তি স্টার্ট। তো আমি এখানটায় এই ফুটেজটা হলো পরের ফুটেজ, আগে হয়ে গেছে। আমি ফ্রিজে হাত দিয়ে তার আগে ঠাকুর ঘরের কাজকর্ম আমার সারা হয়ে গেছে। আর এখন এসে ফ্রিজে যা যা খাবার দাবার ছিল সেগুলোকে সব বের করছি, কারণ রান্নাবান্না তো বসাতে হবে। ঘড়িতে দেখতে দেখতে প্রায় 1:30-2টোর কাছাকাছি বাজে। লিটিল গোল্ড গেছে ওর বাবার সাথে পয়লা বৈশাখ উদযাপন করতে ও বড় পিসির বাড়িতে। ওই মনে আছে মামনির জন্য যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা তো দেওয়া হয়নি, তাই সুতির শাড়িটা দিতে গেছে। আর তোষানকে দুপুরবেলা খাওয়ার কথা বলতে গেছে। তারপরে আমি জানতে পারলাম যেহেতু মঙ্গলবার তোষান আজকে চিকেন টিকেন কিছু খাবে না। আর আমি আজকে মঙ্গলবারটা পালন করিনি, যেহেতু চিকেন ছিল, বরেরও খুব ইচ্ছা চিকেন খাবে। তোমাদেরকে একটা ডেকোরেশন দেখাবো, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি না ফার্স্টে দেখছি এই মালা কটা আছে আমি হিসাব করে দেখিনি, তো পরপর লাগিয়ে দিয়েছি। পরে মনে হচ্ছে এইগুলো যদি এই সাইডে দিয়ে যদি মিক্স ম্যাচ করা যেত ভালো হতো, বাট নেভার মাইন্ড, যা করে ফেলেছি। তাহলে এবার আর আমার বাড়ির কারো নজর লাগবে না পয়লা বৈশাখের দিন। এটা হলো আমার ঘরের গোপালের জন্য ড্রেস, এটা বর্ণনদ মায়াপুরে গেছিল যখন তখন নিয়ে এসেছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সমস্ত দেওয়া হয়ে গেছে, বাট লিটিল গোল্ডের বাবা এখনো পাড়া বেরিয়ে ঢোকেনি। এখন ঢুকতে হবে আমাকে রান্নাঘরে, কারণ রান্নাঘরে আজকে এখনো কোনো রান্নাবান্না হয়নি। তো বিশেষ কিছু রান্নাবান্না হয়, সাদা ভাত আর নাহলে পোলাও, আর চিকেন তো কালকে ধুয়ে মুছে ম্যারিনেট করাই ছিল, তোমাদের গোপুতে বাজার করে নিয়েছিল, আমি রান্নাবান্না করেছিলাম। তো চলো পেঁয়াজ রসুন আদাটা বাটতে হবে, বেটে রান্নাটা বসিয়ে দিই। আজকের ভিডিওটা আমি জাস্ট আপলোড দিলাম, তো রাস্তায় বেরিয়েছিলাম, তো অনেকেই জিজ্ঞাসা করছে যে তুই এত কেন ইমোশনাল হয়ে পড়েছিলি লাস্ট ব্লগটায়, কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছিলি। তো আমি তো এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে বর বলছিল শ্বশুরমশাই কাজটা করবে না, ওনার হাজার একটা এক্সকিউজ যে প্রচণ্ড গরম কাজ করতে হবে। বুঝতেই পারো আমার বর বেশি হেভি ভারী কাজ করতে পারে না বডির ওয়েটের জন্য, বুঝতেই পারছে বাবার কাজ মানে পুরো প্রেশারটা ওনার ঘাড়ে পড়বে। তো তার জন্য উনি প্রথমে মানে রাজি হচ্ছিল না। তা বাদে ওনার হাজার একটা দেখবে কি মানে ছোটোখাটো ফানি এক্সকিউজ থাকে। সেই বিয়ে 6 মাস আগে থেকে শুরু হয়েছে, এখনও আমাকে বলে যাচ্ছে সেই এক্সটেন্ডেড পিরিয়ড চলছে 6 মাসের, যে 6 মাস আমার সাথে এই নিয়ে কথা বলবে না, 6 মাস আমার সাথে ওই নিয়ে কথা বলবে না। তো এটা কোনো ম্যাটার নয়, বাট ফাইনালি সবাই মিলে খুশি মনে বাবার কাজটা করা হবে, এটাই সব থেকে বেস্ট। আর সবাইকে কিন্তু আমার এই যে পুরো ইউটিউব ফ্যামিলি যারা রয়েছে তাদের সবাইকে কিন্তু পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তা বাদে আমার রিলেটিভ, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে, অনেকেই আছে যারা আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে, অনেকে আছে আমি ফোন করে শুভেচ্ছা জানিয়েছি। সবার সাথে আবার দেখা হবে কোনো না কোনো অকেশনে। তো সেই আশা নিয়ে কিন্তু মানুষ বাঁচে। একটা কথা আছে না, মানুষ কিন্তু আমরা যারা রয়েছি আমরা কিন্তু পরিবারবদ্ধ সামাজিক জীব। আমরা সমাজের বাইরে গিয়ে কিন্তু কেউ বাঁচতে পারবো না, কারোর সাথে যোগাযোগ রাখবো না, কাউকে ফোন করবো না, কারো বাড়ি নেমন্তন্ন খেতে যাবো না, কাউকে নেমন্তন্ন করে খাওয়াবো না, এইভাবে ভাবলে কিন্তু হয় না। তাহলে তো বনে গিয়ে বনবাস নিয়ে নিলেই হয়ে যায়, তাই না? তো এখানে এই যে চিকেন বসিয়ে দিয়েছে, আর এপাশে হলো লিটিল গোল্ডের খাবারটা হচ্ছে। কি করছো লুকিয়ে লুকিয়ে? ওই পাশে ঘুরে খেলে কি হবে, মানে বোঝা যাবে না যে তুমি খাচ্ছো। নতুন বছরে একটু মিষ্টি খাচ্ছি, মুখ থেকে বেয়ে পড়ছে তোমার মিষ্টি। ভালোবেসে দিয়েছে। কেউ খারাপ বেশে বিষ দেয় না, ভালোবেসেই সবাই বিষ দেয় খেতে। পয়লা বৈশাখের মিষ্টি পাওয়া মাত্র তোমাদের গপুদার খাওয়া স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে যত বারণ করবো যে গপু তুমি মিষ্টি কম কম খাবে, জলের পরিমাণ বেশি খাবে, নারকেল জল খাবে, এটা খাবে ওটা খাবে, একদম নিচে নামলেই আখের রস থেকে শুরু করে নারকেল পানি কি পাওয়া যায় না। তো বান্টি এসছে এখানে, তা বান্টিকে বললাম দুটো ফটো তুলে দাও। বান্টির সাথে সাথে দেবাশিসও ছিল, দুজনকেই বললাম খাওয়ার কথা, মানে আমি মুখে বলিনি। দেখো সেখানে গপুচন্দ্র দাঁড়িয়ে রয়েছে, আমি তো টপকে গিয়ে ওদেরকে বলতে পারি না, তার দেবাশিস আবার না খেয়ে চলে গেছে। আমি আবার চিকেন একটু তুলে রেখে দিয়েছি দেবাশিসের জন্য। আর এখানটায়
ছিল পোলাও, এই পোলাওটা মানে তোষানকে খাওয়াবো বলে আলাদা করে তুলে রেখেছিলাম, কিন্তু যেহেতু 5 দিন 7 দিন আগেকার পোলাও, তো এই পোলাওটার তোষানকে দেবো না, যেদিন তোষান খাবে সেদিন তোষানকে ফ্রেশ রান্না করে দেবো। আর উপরে না যখন চিকেন রান্না করেছিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, দেখতে তাহলে ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য, আর খেতেও ভালো লাগবে, ফ্রেশ ফ্রেশ একটা ফিল আসবে। তো এই সমস্ত করে নিয়েছি, করতে করতে তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরমও পড়েছিল, পয়লা বৈশাখ মানেই মাস্ট গরম পড়বেই, মানে ঘেমে যাওয়ার মতন গরম পড়বে। তো তোমাদের গপুদাকে বলেছি তাহলে তুমি জলে গ্লাস টাসগুলো থালা টালাগুলো গুছিয়ে টুছিয়ে নাও, নিয়ে টিয়ে আমি খাবার টাবার বাড়ি। আজকে আবার মায়ের সাথে 2খানা দোকান রয়েছে, ইনভিটেশন সোনার দোকানে যেতে হবে। এক তো রয়েছে আমার মামি, মানে আমাদের ওই যেখানটায় রয়েছে না 30 বাসের গলির ওখানে রত্নদ্বীপ বলে যে দোকানটা, ওইটা। আরেকটা রয়েছে আমাদের মাতৃ জুয়েলার্স আমাদের নিউ ব্যারাকপুরে। তো ওই দুটো দোকানে যেতেই হবে, মা যাবে, ঝুনু কাকি যাবে, সবাই মিলে যাব, সবার সাথে দেখা হবে। বেলা বেজে গেছে, এখন তোমাদের 4টে। আমি রান্না বান্না করে পারিনি, সকালবেলা উঠে এটা ওটা সেটা করতে করতে টাইম চলে গেছে। এখন ভাত ফুটিয়ে দিলে রেডি হয়ে গেছে গরম গরম ভাত, আর আমার আজকে লাঞ্চ। আর একটু মিষ্টির জল খাবে, ভরপুরবেলা ভাত রেডি হয়ে গেছে, মিষ্টির জল খাবে, খাওয়ার সাথে মিষ্টির জল। চলো চলো, হ্যাঁ দেবো দেবো, চলো আমার বেরোতে দাও। আসতে বাবাকে ধাক্কা দিল না, আসতে দেখো কি করলো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? একটু ভালো করে শপিং এ তুমি কি কিনবা? কার জামা? তুমি কত জামা কিনবা? বললো আবার নাচ, ব্লক না ব্লক। তুমি কোথায় যাচ্ছ? এত পাজা পাজা শাড়ি রয়েছে, মানে আর আজকে গরমের ভেতর মনে হলো না একটা শাড়ি পরি, ভেবেছিলাম একটা সফট টাইপের কোনো শাড়ি বের করে পরবো, বাট লিটিল গোলকে নিয়ে যাবো আসবো, তারপর বাইকে স্কুটিতে বসার একটা ব্যাপার রয়েছে, কারণ শাড়ি পরে না আমি স্প্লিট করে বসতে পারি না, ভয় করে, এখনও আমি অতটা সড়গড় হইনি। আর তার জন্য ভাবলাম এই কুর্তিটা রয়েছে, নতুন কুর্তি ছিল অনেকগুলো, তার ভেতর থেকে এইটা ছোটো বড় ননদ দিয়েছে পয়লা বৈশাখে, তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, তাই এটা পরে নিয়েছি। বাড়িতে যাবো তো তোমার হয়তো দেবাশিস সাথে নামিয়ে দিয়ে আসবো। চলো, মা এসে দাঁড়িয়ে রয়েছে, মামির বাবার যে সোনার দোকান আছে আমরা ফার্স্টে ওখানে যাব, তারপর আরো একটা সোনার দোকান আছে সেখানে যাবো, ঝুনু কাকিও যাবে। তো চলো, আর টাইমে এখন বেরোতে হবে। এই ড্রেসটা দিয়েছে হলো বড়দি পয়লা বৈশাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তো তোমাদের গপু দেখে বলো, কিছু বলো, হেবি সুন্দর লাগছে, বলো আমাকে ভালো লাগছে না এটা পরে? সুন্দর এটা ক্যামেরার জন্য বললো, যদি অফ ক্যামেরা বলবে কি এর থেকে সুন্দর আর তোমাকে লাগবে না আমার দিদির দেওয়া জামা পরে। ভালো লাগে, ভালো দিদির জামা ভালো লাগে, দিদির দেওয়া জামা তো ভালো লাগছে। হ্যাঁ এইবার ও বুঝতে পারোনি আগেরটা, হ্যাঁ আগেরটা বুঝতে পারেনি। এখানে এসে অলরেডি দেখি আমার মাসি, তারপর ওই দেখতে পাচ্ছ বুলে মামার বউ, মামি, সবার সাথে দেখা হয়ে গেছে। আর মা আমাকে একবারও ফোন করছে না, প্রায় আধা ঘন্টা আগে মা ফোন করেছে যে আমি চলে এসেছি। আমি কি হলো, মা কি রেগে মেগে চলে গেল নাকি, আমার আসতে দেরি হয় না, এখানে মামি আর মাসির সাথে দেখা হয়েছে, ওদের সাথে গল্প করছে, তা আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পরে মামি মাসি এদের সাথে দেখা হয়েছে। ওরা আবার গোপুচন্দ্রকে ডিরেক্টলি জিজ্ঞাসা করছে, এই কি হয়েছে রে, এত কান্নাকাটি করছিলি, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। তোমাদের গোপুদার উত্তর দিতে পারছে না। তোমরাও রাস্তায় দেখা হলে জিজ্ঞাসা করবে তো, এই বউকে এত কাদাস কেন রে, তাহলে ওনার শিক্ষা হবে যে বউ বলে একটা বস্তু আছে বাড়িতে যাকে সম্মানের সাথে রাখতে হয়। তো আমাদের এখানটায় মোটামুটি এই যে রত্নশ্রী থেকে সমস্ত জিনিসপত্র হয়ে গেছে। আমার যে পলার আংটিটা ভেঙে গেছে দেখে দেখালাম না, তো ওটা রিপেয়ারিং করতে দিয়ে দিয়েছি, দিয়ে এখানটায় মাতৃ জুয়েলার্সে চলে এসেছি। মাতৃ জুয়েলার্স তো দেখে আমি চিনতেই পারছি না, কারণ সুন্দর করে নতুন করে ডেকোরেশন করেছে। চেন ছিল, এই যে এই চেনটা আমি পরে নিয়েছি, বারবার করে একই কথা বলবে যে এই চেন পরে নিয়েছি, এই চেন। এদিকে এসো, দেখে যাও তোমার গলার হার, তাড়াতাড়ি এসো। না ন্যানো দিদি, দিদুর দিদু পরবা, ভালো লাগবে না পরলে? গলায় ধরো, তোমার হাতে নিয়ে একটু ধরো, ব্যাগটা রেখে দাও।
দেখো মা বানিয়েছে, দেখেছো কি হলো? তোমরা কি ভাবছো এটা কি সত্যি সত্যি আমি নতুন করে বানালাম? না বাবা, এখন 90,000 টাকা সোনার মানে 10 গ্রামের দাম। তো এই মুহূর্তে মানে নতুন সোনা কিনে কিছু আর বানাচ্ছি না। এটা আমার পুরনো একটা চিকি ছিল, মানে এই পুঁতির চিকটাই ছিল, এটা ভেঙে ফেলেছি। ভেঙে এরকম সুন্দর করে ও বানিয়ে দিয়েছে। এখনও ওটা ডেলিভারিও দেয়নি, হিসাব কিতাব করা হবে তারপরে। তো মাকে আমি বললাম, মা একটু তুমি পরে দেখো তোমাকে কেমন লাগে। মার আবার এই পুঁতির চিকটিকগুলো ভীষণ পছন্দ, উনি পরে। ওই দেখো আবার গলায় ওর শখ জেগেছে পড়ার, তাই তাকাও মা, তাকাও ওদিকে তাকাও। মা সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। কি করছিস তুই? গুলাই দিবি? চাটা গুলাই দিবি? মানে এখানে যে কি করলো এই 2 মিনিটের ভেতরে, এই দেখো এক খাবলা চা ফেলেছে, আমার পায়ের উপর মোবাইলটা ফেলে পাটা একেবারে দিয়েছে ব্যথা করে। ওখানে পোলাও, মাছে পোলাও নিয়ে এসছে, কিন্তু মানে সেই পোলাও ফেলেছে, সব ধ্বংস করা শুরু করে দিয়েছে এসে। এবার গুলাইতে বসেছে। গুলাইতে হয়? কি করছিস? গুলা ভালো করে গুলিয়ে খা এবার। দাঁড়া, ওই যে এবার গুলিয়ে খাচ্ছে। ভালো লাগছে খেতে? ঠিক আছে। আচ্ছা, আর কি? না রে, কখন এসছিস? হ্যাঁ, কখন? এখন এখন একের পর এক অন্যায় এসেই বলছি নাকে এই যে চালিয়েছো, ও কিন্তু ঠান্ডা লাগবে। এই শোনা, বাবু মা যে সারাদিনে মনে হয় 50 বার ফোন করেছে তোমাদের গপুদাকে, আমাকে যে মিষ্টির প্যাকেট রেখেছি, মিষ্টি কিনে নিয়ে এসেছি, মানে গোপালকে আজকে পেট ভরে মিষ্টি খাবে। তাই আমি যে গল্প করি, শাশুড়ি মা নাকি ওনার যে 4 ছেলে মেয়ে ছিল তাদেরকে পয়লা বৈশাখের দিন নিয়ে যেত আর বলতো কে কত মিষ্টি খাবি খা। তাই করতে পারছে এখন তোমাদের 2টো। গ্যাস আজকে অনেক রাত হয়ে গেছে, সত্যি সত্যি কিছু করার নেই, কারণ কাজকর্ম সমস্ত গুছিয়ে শুতে হয়েছে। আর একজন দরজা ঘুটুর ঘুটুর করছে। আমার এক কানটা পড়া আছে আর এক কানে পড়া নেই, এত পরিমাণে ব্যথা হচ্ছে, পেন হচ্ছে এই কানটায়। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো, কারণ প্রচুর কাজ রয়েছে বাড়িতে, বাড়িঘর পরিষ্কার করা, ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে, সিংহাসনে গেট আপটা একটু চেঞ্জ করার জন্য। দেখা যাক কেমন কি করি। তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও। সি ইউ দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।